ঘরের ৫টি জায়গায় সতর্ক থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যে যেই ঘরে বাস করো, তোমাদের বাসার মধ্যে ঘরের মধ্যে ৫টি এমন একটি জায়গা আছে, ৫টি জায়গা, যেই জায়গাটি ক্ষতিকর, ভয়ঙ্কর, সে জায়গা থেকে তোমরা সতর্ক থাকো। কারণ ওই জায়গাগুলোর জন্য তোমাদের বিপদ আসে, মুসিবতের মধ্যে পড়তে হয়, তোমাদের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। এজন্য এই ৫টি জায়গায় ঘরের মধ্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা তো মানুষ, আমরা ঘরের মধ্যে থাকতে হয়, বসবাস করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। আর প্রত্যেকটা মানুষের ঘর আছে, বাড়ি আছে, সেখানে মানুষ অবস্থান করে। সম্মানিতা মা বোন, আজকের ভিডিওটি অত্যন্ত দামি, অথচ আপনি জানেন না যেই ভয়ঙ্কর জিনিসগুলার কারণে, ঘরে যেই কাজগুলার কারণে, যেই জায়গাগুলার কারণে আপনার বিপদ মুসিবত একটার পর একটা হচ্ছে, সমস্যা হচ্ছে, অসুস্থতা লেগে আছে, মারাত্মক ধরনের ক্ষতি হচ্ছে। আজকের ভিডিওটি প্রত্যেকটা মা বোন, মুসলিম ভাই ও বোন, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বড় ধরনের বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। সম্মানিতা মা বোন, আল্লাহ পাক কোরআন দিলেন। কোরআন হলো এমন একটি কিতাব, কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, দুনিয়ার মানুষ, এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। আর প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সম্মানিতা মা বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীদেরকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি নবী একদিন থাকবো না, কিন্তু তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। এই 2টি জিনিসকে যদি তোমরা মজবুত সহ, তোমরা যদি মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে পারো, কখনো তোমরা বিপদগামী হবে না, মুসিবতে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করবেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি জিনিসের প্রথম নাম্বার হলো কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো নবীজির সুন্নাহ, হাদিস। সুবহানাল্লাহ। একটি হলো কোরআন, আরেকটি হলো হাদিস। এই কোরআন আর হাদিস যদি আমরা মজবুত সহকারে আঁকড়িয়ে ধরে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কখনো বিপদগামী করবেন না, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা বোন, ঘরের যে 5টি জায়গা সম্পর্কে নবীজি সতর্ক করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে সতর্ক করেছেন বিছানা সম্পর্কে। বিছানা, কোন বিছানা? যে বিছানায় বিছানা বিছানো, লেপ তোষক বিছানো, চাদর বিছানো, দীর্ঘদিন পর্যন্ত ওই বিছানায় কোনো মানুষ ঘুমায় না, কোনো নারী ঘুমায় নাই, কোনো পুরুষ ঘুমায় নাই, যুবক যুবতী ঘুমায় নাই, দীর্ঘদিন পর্যন্ত বিছানার মধ্যে মানুষ ঘুমায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। ওই বিছানা সম্পর্কে রাসূল সতর্ক করেছেন। আল্লাহর নবী বললেন, তোমরা ওই বিছানার মধ্যে ঘুমাবে না, বিছানাটা আল্লাহর নামে উঠিয়ে নিবে, তারপর এটাকে ধৌত করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর তোমরা এটাকে রৌদ্রে শুকিয়ে তারপর তোমরা ঘুমাবে।
আর বিছানাটা তোমরা প্রথমে আল্লাহর নামে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, আর সর্বপ্রথম পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বলে বিছানাটা ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। বিসমিল্লাহ বলার কারণে বিছানার মধ্যে যদি কোনো দুষ্ট জিন থাকে, ক্ষতিকর কোনো কিছু থাকে, আল্লাহ তাআলা সেগুলোকে সরিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী ঘরের মধ্যে আল্লাহর রসুল যে জায়গাটিকে সতর্ক করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম, টয়লেট, এই জায়গাগুলাকে আল্লাহর রসুল মানুষদেরকে সতর্ক করেছেন। কারণ এখন তো পৃথিবীর আধুনিকতার যুগ, প্রত্যেক রুমের সাথে অ্যাডজাস্ট করা বাথরুম, টয়লেট থাকে। ওই টয়লেটে বাথরুম, টয়লেট, প্রস্রাব করা হয়। আর জিনদের বাসা হলো এই টয়লেট, বাথরুম। আপনার সন্তানকে, ছোট্ট ছোট্ট যেই সন্তান আছে, ওই সন্তানকে একা একা টয়লেটে যেতে দিবেন না। আপনার সন্তানকে টয়লেটে প্রবেশ করার দোয়াটি শিখিয়ে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন। নারী হন, পুরুষ হন, সবাই দোয়াটি, আপনারা এই দোয়াটি পড়ে তারপর বাথরুমে প্রবেশ করবেন। কারণ আপনি যদি দোয়াটি পড়েন বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে খারাপ শয়তান আছে, জিন্নাত আছে, তারা আপনার ক্ষতি করতে পারে। কিন্তু আপনি যদি দোয়াটি পড়ে যান, শয়তান কোনো ক্ষমতা নেই, জিনের ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করার। কারণ আল্লাহ পাকের কাছে আপনি সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য টয়লেট, গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর জায়গা, সতর্ক থাকতে হবে, দোয়া পড়ে ঢুকতে হবে। আর সব সময় বাথরুমের দরজাগুলা বন্ধ করে রাখবেন এবং বাথরুম 2 দিন পর, কয়েকদিন পর পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাথরুমের মধ্যে কাপড় চোপড় ঝুলিয়ে রাখবেন না। বাথরুমের মধ্যে 1 দিন 2 দিন চলে যায়, সকালে গোসল করে সন্ধ্যা পর্যন্ত কাপড় চোপড় বাথরুমে ঝুলিয়ে রাখে, এটি করবেন না। এটা অত্যন্ত খারাপ, আপনার কাপড়ের সাথেও শয়তান মিশে যেতে পারে। সম্মানিতা মা বোন, 3 নাম্বার হচ্ছে ঘরে আপনার যে ব্যবহারকৃত জামা কাপড় আছে, কাপড় চোপড়গুলা অবিন্যস্ত কাপড়, অর্থাৎ যেখানে সেখানে কাপড় রাখবেন না। সব সময় আপনার পরিবারের, আপনার মা বাবার, আপনার নিজের সন্তানদের সকলের কাপড় সব সময় ভাঁজ করে রাখার চেষ্টা করবেন। আউলা ঝাউলা করে যেখানে সেখানে কাপড় রাখবেন না। কারণ যেখানে সেখানে কাপড় রাখলে এটা দেখতেই ঘরটা অসৌন্দর্য দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপাটি ছিলেন, সুন্দরটাকে তিনি পছন্দ করতেন। এজন্য অবিন্যস্ত কাপড় রাখবেন না। সব সময় কাপড় ধৌত করার পরে ভাঁজ করে, যদি আপনাদের ওয়ার্ড্রপ থাকে ওয়ার্ড্রপে, যদি আপনাদের আলমারি থাকে আলমারির ভিতরে, সেখানে সুন্দর করে ভাঁজ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাঁজ করে আল্লাহর নামে সেখানে রেখে দিবেন। এদিক সেদিক কাপড় যদি ঝুলিয়ে রাখেন, বিভিন্ন কীট পতঙ্গ কাপড়ের সাথে মিশে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আর মানুষ যখন নোংরা পরিবেশে থাকে, তার মনটাও নোংরা হয়ে যায়, তার দিলটাও নোংরা হয়ে যায়। আর নোংরা মানুষ, তাদের মন মানসিকতাও নোংরা হয়ে যায়। এজন্য পরিপাটি পরিচ্ছন্ন থাকবেন, কারণ পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে অন্যতম 4 নম্বরে, পুতুল, মূর্তি, সুবিত এগুলা ঘরের মধ্যে রাখবেন না। অনেকে আলমারির ভিতরে, সুকেজের ভিতরে মূর্তি, পুতুল সাজিয়ে রাখে। না, এগুলা রাখবেন না। এগুলা যদি আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে আপনার ঘরে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা আসবে না। আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দিগি, কোরআন আল কারীম তেলাওয়াত, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সম্মানিতা মা বোন,
ঘরের মধ্যে বাচ্চাদেরকে পুতুল কিনে দিবেন না, প্রাণীর কোনো অবয়ব মূর্তি কিনে দিবেন না। খবরদার, প্রত্যেকটা শিশু বাচ্চার সাথে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা থাকে। যখন আপনি ভালোবেসে আপনার সন্তানকে মূর্তি কিনে দেন, পুতুল কিনে দেন, এটা আপনার ভালোবাসা না, এটা সন্তানের উপর আপনি গজব ঢেলে দেওয়া, সন্তানের প্রতি গজব ঢেলে দেওয়া। এখন অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা কিনে দেয়, পুতুলের মুরগি, হাঁস, বাঘ, ভাল্লুক, না এগুলা কিনবেন না। ঘরের মধ্যে আপনার বাচ্চাদেরও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনার ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবেন না। জেব্রা, বাঘ, ভাল্লুক, প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না। অনেকে কি করে, মা বাবাকে পছন্দ করে, মা বাবাকে অনেক ভালোবাসে, মা বাবা মারা গেছে, মা বাবার ছবি দেয়ালের মধ্যে টানিয়ে রাখে। অনেক স্বামী স্ত্রীর অনেক স্মৃতি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, সেই ছবিগুলো টানিয়ে রাখে। না, ওই ছবিগুলো টানিয়ে রাখবেন না। আপনার নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আপনার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কারণ হলো এগুলা থাকলে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা আসে না। আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা যদি না আসে, তাহলে আপনার ইবাদত, নামাজ, বন্দেগী, জিকির, আজকার সব ইবাদত আল্লাহর কাছে কে পৌঁছে দিবে? রহমতের ফিরিস্তাই আপনার ঘরের মধ্যে আসবে না। এজন্য ঘরের মধ্যে মূর্তি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। মা বাবা এবং সন্তান, স্বামী স্ত্রী কোনো ছবি ঘরের মধ্যে রাখবেন না। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যেই জিনিস সম্পর্কে সতর্ক করেছেন, আগুন প্রজ্বলনের স্থান, চুলার যে জায়গা আছে, ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। ওই সামান্যতম কয়লার আগুন, সামান্যতম চুলার আগুন থেকে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, বিপদ হয়ে যায়। এজন্য সব সময় রান্না বান্না শেষ হয়ে গেলে চুলাগুলা সুন্দর করে বন্ধ করে নেবেন। তারপরে কয়লার আগুন ভালো করে নিভিয়ে নেবেন। অনেক ফ্যাক্টরি দেখা যায় কয়লার আগুন থেকে আগুন লেগে, বিভিন্নভাবে আগুন লেগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের নষ্ট হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জ্ঞানীরও জ্ঞানী ছিলেন। উম্মতকে তিনি 1450 বছর পূর্বে সতর্ক করেছেন, ঘরে এই 5টি জিনিস সম্পর্কে সতর্ক করেছেন। এগুলা থেকে বিপদ হয়, এগুলা থেকে মুসিবত হয়, এগুলা থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এগুলা থেকে জীবন পর্যন্ত চলে যেতে পারে, ক্ষতি হতে পারে। এজন্য আল্লাহ রসুল যা বলেছেন, জান্নাতি জবানে তিনি যা বলেছেন, প্রত্যেকটা কথা আমাদের মানা আবশ্যক, মানতেই হবে আমাদেরকে। সম্মানিত মা বোন, এজন্য আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে সতর্ক থাকার কথা বলেছেন, আমরা নবীজির কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। রসুল যেভাবে বলছেন আমরা সেভাবে চলি, রসুলের কথা যেন আমরা মানতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।